চমৎকার একজন অতিথি আছেন, আমাদের দুজনেরই খুব পছন্দের মানুষ। এর আগেও তার সাথে আমাদের আলাপের সুযোগ হয়েছিল, কারণ বৈশ্বিক প্রেক্ষাপটের বাস্তবিক অভিজ্ঞতা তিনি রাখেন এবং সবচেয়ে বড় বিষয়, উন্নত বিশ্ব ঠিক কীভাবে বাংলাদেশকে দেখে এবং বাংলাদেশের সংকটগুলো তাদের কাছে ঠিক কীভাবে পৌঁছে যায়, তার বিশ্লেষণী একটা আলোচনা তার কাছ থেকে আমরা সবসময় শুনতে পাই। কারণ তার কাজের মূল উদ্দেশ্য বা লক্ষ্য বাংলাদেশের এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় যেন আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেই লক্ষ্যমাত্রাগুলো আমরা ছুঁয়ে দেখতে পারি। যার কথা বলছি, পরিচয় করে দিই তার সাথে, জননীতি বিশ্লেষক ডক্টর মোহাম্মদ নূর নবী আছেন আমাদের সাথে। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল, খুব ভালো। জার্মানি চলে গেল, এটা আমার মনে হয় অনেক মানুষের মন খারাপ, অনেক মন খারাপ। অন্তত আর্জেন্টাইন ফ্যানদের তো মন খারাপ হবে। হ্যাঁ, তাদের তো 7 আপ বলতে বলতে তারা তো অস্থির হয়ে যাচ্ছিলেন। আমি 7 আপ বলবো না, বাট অ্যানাদার ড্রিঙ্কস আর অ্যাভেলেবল। বাট একটা জিনিস বলতে চাই, যেহেতু আজকের আলোচনা বিষয়, আমার মনে হয় সারা বছর যদি বিশ্বকাপ থাকতো, আমাদের যে অপরাধ প্রবণতা, ক্রাইম রেট কমে যেত। সো ইটস এ ডিফারেন্ট ওয়ে উই আর সেইং, বাট আই থিংক এইটা থেকে আমি টেনে বলতে চাই, রুনিয়া, তোমার সাথে এই বিষয়টা নিয়ে আমার আলাপ হয়েছিল। কোভিড চলাকালীন সময় কিন্তু ডায়রিয়ার কোনো প্রাদুর্ভাব আমরা দেখিনি। তোমার মনে আছে? আইসিডিডিআরবি প্রতি বছর যেই একটা ত্রাহি অবস্থা পার করে পেশেন্টের চাপ সামলাতে, যে ওই বছর কিন্তু আমরা এই বিষয়টা দেখিনি। খারাপ থেকেও ভালো কিছু হলে বা ভালো থেকে যদি ভালোর কোনো ধারাবাহিকতা হয়, নিঃসন্দেহে তা অনেক বেশি প্রশংসনীয়। আসলে আপনি এটা খুব সুন্দর একটা জিনিস মানে আমাদেরকে মেনশন করলেন, যে যেহেতু সারা মানে রাত মানুষ খেলা দেখছে, বাইরের লোক সমাগম হচ্ছে, লোকজন আড্ডা দিচ্ছে, সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি কমে গেছে, মানে অপরাধ প্রবণতা কিন্তু কমেছে। তাহলে আসলে আমরা কি আমাদের পলিসিতে এই বিষয়টাকে এনশিওর করতে পারি যে আর্ট অ্যান্ড কালচার এন্ড স্পোর্টস অসম্ভব ইম্পর্টেন্ট, এবং তাতে যেন আমরা সবসময় নিযুক্ত থাকি এবং ভেরি ইম্পর্টেন্ট। কেন আমাদের বাচ্চারা তো খেলার সুযোগ নেই, স্কুলও নেই, বা পড়াতে আপনার সকাল থেকে সন্ধ্যা, তারপর টিউটর থাকে। সো দে ডোন্ট গেট এনি টাইম ফর দ্য রিক্রিয়েশন, অর ইভেন তারা বাবা মার সাথে কথা বলারও সুযোগটা থাকে না। সো বাইরের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক, আই থিঙ্ক স্পেশালি এলিমেন্টারি লেভেল, এটা অনেক। বাট কিছু আপনার ডেটা ভেরি টাচিং। আর এই বিষয়টা আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপের মধ্যে, আই ডোন্ট নো হাউ ডাজ ইট ফিট, বাট যেটা হলো আপনার 2013 থেকে 2026 পর্যন্ত আমাদের প্রায় 23,156 জন ধর্ষণ বা সহিংসতার শিকার হয়েছে নারী এবং শিশু। এর মধ্যে প্রায় 11,421 উইমেন অ্যান্ড 11,735 আর দ্য চিলড্রেন। তো যখন আমরা রামিসা বা আইসার কথা নিয়ে মানে একটা সোশ্যাল ক্যাম্পেইন হয়, বাট হাউ অ্যাবাউট দ্য আদার্স? হ্যাঁ, তো এইটা আসলে আমরা, আর যেটা হয় আমি সবসময় বলি, আমি লাস্ট টাইমে এসেও বলছি, আমাদের ডেটাগুলো ক্লাসরুমে ইউজ করা উচিত। আমাদের দেশ, আমরা বলি সবার আগে বাংলাদেশ, সকালের বাংলাদেশ, উই বিলং টু দিস কান্ট্রি। তো শুধু আমার মনে হয় একটা দিবস পালন করে আপনার পিঙ্ক কালার বা রেড কালার ইউজ না করে, আমার মনে হয় এটা ক্লাসরুমে নিয়ে যাওয়া উচিত, এবং ছেলেমেয়েরা তাহলে আরও সতর্ক হবে এই বিষয়ে। নিঃসন্দেহে তাই। মানে ঠিক এই জায়গাটাতেই আমার প্রশ্ন। আপনি শুধু একটা রিপোর্টের কথা বলছিলেন না, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন বাংলাদেশ, একটা রিপোর্ট পাবলিশড হয়েছে। আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাই। ঠিক যেই ডেমোগ্রাফিতে আমাদের এই ভায়োলেন্সটা আমরা দেখছি, যে আর্থসামাজিক অবস্থায় সেই ভায়োলেন্সটা আমরা দেখছি, নিশ্চয়ই তারা স্কুলে যায়, সেই পরিবারগুলো নিশ্চয়ই তাদের পরিবারের কোনো না কোনো সদস্য শিক্ষার সাথে সংশ্লিষ্ট, এবং নারীর প্রতি সম্মান, শিশুদের প্রতি সম্মান, এই বিষয়টা এলিমেন্টারি থেকে আমাদের শেখানো হয়। তাহলে ম্যাসিভ ভুলটা আমরা কোথায় করেছি? মানে আমাদের একটা ভুল তো হয়ে গেছে, এটা নিঃসন্দেহে কোনো একটা ম্যাসিভ ভুল আমাদের হয়েছে। ধর্মীয়ভাবেও শেখানো হয় নারী এবং শিশুর প্রতি ভালোবাসা এবং সম্মানের কথা। আমরা ভুলটা তাহলে কোথায় করলাম, যে কেন আমাদের এরকম তাসের ঘরের মতো সিস্টেমগুলো ভেঙে পড়ছে?
কেন আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইনভলভ হতে হবে একটা নির্যাতন, যে নির্যাতনটা স্বীকৃত, যে নির্যাতনটা এবং যেটা- প্রমাণিত, এটা আসলে বিচার করার জন্য বা- রায় পাওয়া এবং বিচার পাওয়ার অধিকার যেখানে সকলের সমান, সেখানে আমাদের যে কোনো বিচার পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে মনে হয় যে না, একদম রাষ্ট্রের যে সর্বোচ্চ পর্যায়ে আছে তার কাছে পৌঁছলে তিনি যদি চান তাহলে সেই বিচারটা, আমি ন্যায় বিচার পাবো। এইটা এই কেন তৈরি ধারণাটা হচ্ছে? আসলে আমাদের কেন তৈরি হচ্ছে এবং এটা কিভাবে ভাঙা ইভেন যায়? কি যেটা আমি বললাম 23,156 জন আপনার এই ভিকটিমের শিকার ফর দ্য লাস্ট 14 ইয়ার্স, মোর দ্যান এ ডিকেড। বাট দ্য চ্যালেঞ্জ হলো আমাদের ইউনিফাইড কোনো ডেটা নেই। এই দিস ডেটা ফ্রম আস্ক আইন সালিশ কেন্দ্র থেকে, আইন সালিশ কেন্দ্র ডেটা বিভিন্ন পত্রিকা বা এখান থেকে নেয়া, বাট এর বাইরেও যে কত হাজার হাজার আছে, we have no unreported। clue. আপোষের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে exactly. এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তো কিংবা এইটা। গ্রাম্য সালিশে বিষয়টা অ্যাবজর্ব হয়ে আর যাচ্ছে। একটা ইন্টারেস্টিং আমি যেটা ফাইন্ডিংস দেখলাম, কোভিডের সময় আমাদের হটস্পট ছিল, জানেন যে এই এলাকায় কোভিড বেশি, মানে আপনার রেড জোন, যেখানে আপনার কম সেটা হলো গ্রিন জোন। তো এক্ষেত্রে আমরা দেখলাম ঢাকা, চিটাগং, রাজশাহী আর বরিশাল আর দ্য রেড অর হটস্পট ফর দিস Violence against women and children. তো ইন্টারেস্টিংলি মোস্টলি ইন ঢাকা। তো আর একটা জিনিস আমি দেখলাম যে তাহলে শিক্ষার সাথে ভায়োলেন্সের সম্পর্ক কি। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যায় ঢাকাতে আমরা জানি যে শিক্ষার হার সব থেকে বেশি কম্পেয়ার টু আদার 7 ডিভিশনস, রাইট? তো সেক্ষেত্রে শিক্ষার মানটা, এবার ইউ টেল মি যে শিক্ষিত হলেই কি ভায়োলেন্সটা হবে না? ইটস নট লাইক দ্যাট। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় রিয়েলি উই নিড টু ডু সামথিং। মানে আপনি কি মোরাল এডুকেশনের দিকে ইঙ্গিত করছেন? তো আমাদের যেমন প্রাইম মিনিস্টার যেমন বললেন যে গ্রিন ট্রি প্লান্টেশন অ্যান্ড দিস, তা আমি যে এটা বলি, মানে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, এই ধনধান্যে পুষ্প ভরা, মানে আমার মনে হয় কবি ওই সময় মূল্যবোধের শব্দটা যদি থাকতো তাহলে মনে হয় লিখতেন, বিকজ আমাদের এডুকেশন সিস্টেমে এইটা কমপ্লিটলি গন। আমিও বিভিন্ন জায়গায় যাই, মানে ইউ আর ফ্যামিলিয়ার উইথ বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে যাই, তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য বা লক্ষ্যটা শুনি, বাট নান অফ দেম দে আর কনসার্নড অ্যাবাউট দ্য ভ্যালুজ অফ দিস কান্ট্রি। সোনিয়া, একটু তোমার কাছে আসতে চাই। তুমি নিজেও একজন শিক্ষক, ক্লাসে তুমি স্টুডেন্টদেরকে ফেস করো। এই সমাজের যেই ঘটনাগুলো ঘটছে, সহিংসতার ঘটনাগুলো ঘটছে, নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, এটা একটা রিপারকেশন তুমি স্টুডেন্টসদের মধ্যেও দেখো। তো তোমার ফিডব্যাকটা নিয়ে একটু আমি আবার ডক্টর নুরুবির কাছে যেতে চাই। স্টুডেন্টদের বা যেই সিটিজেনটা নেক্সট বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, নেক্সট বাংলাদেশ যারা, তারা এই বিষয়গুলোকে কিভাবে রিঅ্যাক্ট করছেন? তারা এই তাদের repercussion টা বিষয়গুলোতে কি? প্রথম কথা হচ্ছে তারা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে যে এই বিষয়ে যেটা হচ্ছে সেটা আসলে ঠিক না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা এই বিষয়টাও দেখে যে যখন কেউ এই ধরনের কোনো কাজ করছেন, অপরাধী, কখনো সেই অপরাধীর আসলে বিচারটা হচ্ছে কিনা, সেই বিচারটা হওয়ার পর সেটা আসলে পাবলিকলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা। আমরা শুধু ঘটনাটা ঘটতে শুনে আমরা শুধু ফাইল করা হয়েছে, কিন্তু তারপর ফলো আপ যখন আসছে না, তখন কিন্তু এখানে মানুষের মধ্যে সাহস আসলে বেড়ে যায়। তিনি আচ্ছা, মনে এখান করেন থেকে যে হ্যাঁ, তিনি মনে করেন এটার কোনো ফয়সালা এটার হবে কোনো না। অসুবিধা নেই, আমি যাব, আমি জামিনে বেরিয়ে আসবো। একটা জেনারেশন তাহলে বড় হচ্ছে, যারা নেক্সট বাংলাদেশের প্রতিনিধি, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তারা এই বিষয়টা মাথায় নিয়েই বড় হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি বা হবে না। এটা সামগ্রিক অর্জনে আমাদের কেমন প্রভাব ফেলবে আগামী? আচ্ছা, ডেটা যেটা বলে লাস্ট 14 ইয়ার্সে আপনার 84% দ্য কেসেস হ্যাভ বিন ফাইল্ড, অনলি 28% started the proceedings of the cases. So কোথায় 84% আর কোথায় হলো 28%, and only 5% are convicted. So this is the Ratio. socio-culture of our country. আর সব থেকে শকিং, প্রতি 2 জন বাচ্চার যে আপনার রিপোর্ট করে, একজন বাচ্চার রিপোর্ট ওরা এফআইআর এ নেয় না। কেন এফআইআর নেয় না? এটা আই হ্যাভ নো আইডিয়া, দিস ইজ বেসড অন দ্য ডেটা আই ফাউন্ড দ্য ওয়ান। আর একটা হলো আপনার প্রায় মহিলাদের মধ্যে যে সহিংসতা বা আপনার ভিক্টিমাইজ, প্রায় নিয়ারলি 80% উইমেন আর বিলো 18. More shockingly, every year below 6 years old are being raped. Lastly, পুলিশের
হেফাজতেও রেপ, অ্যান্ড দের আর লট অফ কেসেস গ্যাং রেপ। সো আপনি সমাজ বলবেন বা আইনের কাছে যে সেখানেও, সো আই থিঙ্ক দ্য হোল ইকোসিস্টেম উই, অ্যান্ড দ্যার ইজ এ কালচার অফ ভাইরাল কালচার, Yeah. রাইট? Yes. আমরা যখন ঘটতে দেখি back to back অনেকগুলো ঘটনা ঘটতে দেখি। এখানে, এবং আপনি কমেন্টগুলো তো দেখবেন, আই ডোন্ট হ্যাভ ফেসবুক বিকজ আই ফিল বুক অ্যান্ড ফেস ডিফারেন্ট, বাট ছেলেমেয়েরা যেটা করে ওখানেও আপনার হা হা বা অন্যান্য রিয়াকশান দিতে থাকে। সো আই থিঙ্ক আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলা, বাবা মারও সচেতনতা দরকার এই বিষয়ে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এরিয়া, এসডিজিতেও আমরা কিন্তু এই সূচকে অনেক সামগ্রিকভাবে আপনি যে বিষয়টি বললেন, এই নানাবিধ কারণে এবং নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা, তার কারণে এসডিজির লক্ষ্যমাত্রার অনেক দূরে আমরা অবস্থান করছি। এই যদি চলতে থাকে, আদৌ কি আমরা এসডিজির যে গোল আছে সেই গোল অ্যাচিভ করতে পারবো বলে মনে হয়, বা মানে ফিজিবল কিনা আসলে পুরো বিষয়টা? লং স্টোরি, আমার তো অত সময় দিবেন না। আচ্ছা, ছোট করে আমরা একটু শুনি। এসডিজি তো মানে আপনার ঘোষণা হয় 2015 সালে, জি। আপনার সেপ্টেম্বরে। অ্যারাউন্ড 193 কান্ট্রিজ দে কেম টুগেদার ফর ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড। বাংলাদেশের ক্ষেত্রে গত 17 to 20 ইয়ার্স হোয়াট হ্যাপেন্ড, এ লট অফ ডেটা, যেটা হলো আপনার ম্যানিপুলেশন করা। তো অনেক, এটা হলো সেলফ রিপোর্টেড ডেটা। তারপরেও সেলফ রিপোর্ট করেও আমাদের র্যাঙ্কিং গত 2-3 বছরে মানে আপস অ্যান্ড ডাউন। আপনার গত সপ্তাহে যে র্যাঙ্কিংটা আসলো প্রায় 110, আমরা 169টা দেশের মধ্যে। বাট দ্য চ্যালেঞ্জ ইজ, ফর এক্সাম্পল ইন্ডিয়া 2-3 বছর আগে আমাদের অনেক পিছনে ছিল, তারাও হয়ে গেছে এবার 93-র মতো। সেলফ রিপোর্ট huge করে এটা jump. অসুবিধা। আর আমি সবসময় একটা জিনিস বলি যে আমাদের এসডিজিতে যেমন ক্লাইমেট অ্যাকশন, যেটা এসডিজি 13, ইউ উইল সি ওখানে গ্রিন কালার, মানে উই অ্যাচিভড দ্য এসডিজি 13. সো মাই কোশ্চেন টু বোথ অফ ইউ অ্যান্ড টু হোল বাংলাদেশ, ডিড উই রিয়েলি অ্যাচিভ এসডিজি 13? সো দিস ইজ দ্য সিনারিও, লাইক আমরা যখন বাইরে বের হই, এয়ার কোয়ালিটি অ্যান্ড পলিউশন, the recycling, the waste management, the sound pollution, many things we can name it, right? But why are we doing this? We need to be transparent. একটু আপনার কাছ থেকে জানতে চাই, বহির্বিশ্বের আপনি ইউএন এর সাথে কাজ করেন রেগুলার বেসিস, আপনি ইউনেস্কোর সাথে রেগুলার বেসিসে কাজ করেন। এই জায়গায় যখন আমাদের এই ডাটাগুলো দেখা হয়, মানে হোয়াট ইজ দেয়ার রিঅ্যাকশন টুয়ার্ডস ইট? আমি ফিউ ডেজ ব্যাক আই ওয়াজ ইন চ্যানেল আই অ্যান্ড একটা প্রোগ্রাম বলছি, আমি 2024-এ একটা রিপোর্ট করি, হুইচ কান্ট্রিজ লাই এ লট, কোন দেশ মিথ্যা কথা বলে, অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইনার। হয় বিকজ এই প্যারামিটারটা হলো যে আপনার ডেটাগুলোর মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই, নাম্বার ওয়ান। তো ইফ ইউ আস্ক মি সামথিং, আমি যদি বিভিন্নভাবে বিভিন্ন ডেটা আপনাকে বলি, ইউ উইল টেল মি ইউ আর এ লায়ার, রাইট? ইটস দ্য সেম। সো আই থিঙ্ক আমাদের যে এখন সরকার, ওনাদের এইটা লক্ষ্য রাখা দরকার, বিং ট্রান্সপারেন্ট ইজ, and it will ensure the good governance. And the whole objective of SDG, sometimes we miss the context. Be open, even if you are not achieving, but you are working on that target, transparent way. And you tell your citizens, okay, this is our limitations, capacity, but we are on track or we are working on that. But just to, অ্যাটলিস্ট স্বীকার করা উচিত যে আমরা ঠিক এই জায়গাগুলো পিছিয়ে আছি, Absolutely, yeah. যেন আমরা সামগ্রিকভাবে এই জায়গায় কনসেন্ট্রেট করতে পারি। Right, yeah. এই যে মানে আমরা যদি দেখি যে আসলে আমাদের মরাল ডিকেটে আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি কনসার্নিং এই Absolutely, yeah. মুহূর্তে। স্কুল লেভেলে এটাকে কিভাবে আসলে এনশিওর করা যায়? আমরা কি কোনো পাইলট প্রজেক্ট করে দেখতে পারি যে স্টুডেন্টদের হয় না, মানে গুড গভর্নেন্স আসলে আমরা এনশিওর করতে পারছি? রুনিয়ার বলবার কারণটা হচ্ছে, এবার আমরা বিগত যে কোনো সময় চেয়ে আমরা অনেক ক্ষেত্রেই আমরা যে বিষয়টি জানি, বেশি শিক্ষিত, বেশি গ্রহণযোগ্য দুজন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রককে পেয়েছি, তাই না? একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রীকে পেয়েছি। সেই হিসাবে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, কতখানি সম্ভব? সম্ভব, বাঙালি সব কিছুই পারে। আপনি যখন দেখেন, আমাদের প্রবাসীদের একটা কথা বললেন সকালে, ইট ওয়াজ ভেরি শকিং বিকজ আই লিভ ইন সাউদি, আই ক্যান সি দ্য পেইন। এই ওয়েদারের মধ্যেও
53 ডিগ্রির মধ্যেও তারা কি পরিশ্রমটা করে। পরিশ্রম করে। সো ইট মিনস আমাদের জাতি সব কিছুই পারে, হ্যাঁ, স্বাধীনতা বলেন বা জুলাই গণ অভ্যুত্থান, রাইট, উই ডিড দ্যাট ওয়ান, বাট দ্য চ্যালেঞ্জ ইজ দ্য মাইন্ডসেট। আমাদের শিক্ষানীতি হয়েছে কত বছর আগে, মেনি ইয়ার্স ব্যাক। পৃথিবী মানে পরিবর্তনশীল। আপনার আজকের এক মোবাইলের একটা মডেল আছে, মেবি টুমোরো ইট উইল চেঞ্জ দ্য নিউ মডেল, রাইট? অ্যান্ড আমাদের শিক্ষা পলিসি শুড বি ইভলভড, রাইট, ইয়ারলি বেসিস। বাট আমরা একটা পলিসির জন্য অনেক ওয়েট করতে হয়, সেখানেও আবার বিভিন্ন রিফ্লেকশন, আইডিয়া এমনভাবে করা হয়, এটা আবার বৈশ্বিক ইসের সাথে সামঞ্জস্য না। And who is getting the Ultimate benefit? benefit? I don't know, but our young generation, Gen Z, or they are not getting the right skills because of these issues. না, আমার But কাছে তারা এবার যেটা কিন্তু- আশা জায়গা নিয়ে মনে হয়েছে, বাজেট প্রস্তাব সম্বন্ধে যে আলোচনা দেখেছি সংসদে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য আমার শুনবার একটা সুযোগ হয়েছে। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আমি চাইলে অনেক প্রতিষ্ঠিত মানুষের বা খ্যাতিমান মানুষের উক্তি ব্যবহার করতে পারি বা অতীতের যে কোনো ইতিহাস টেনে আনতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই, কারণ ওই বাস্তবতা এই বাস্তবতা এক না। কিন্তু Exactly. বাস্তবতা বদলে গেছে, আমরা আধুনিকায়নের পথে হাঁটছি, এবং হাউস অফ পার্লামেন্ট থেকে যখন এই ধরনের চমৎকার ইঙ্গিতটা আমরা পাই, নিশ্চয়ই আমরা আশা দেখতে পারি। যখন তারাই বলতে মানে যখন এটা তারা বুঝতে পারছেন যে আগের বাস্তবতা এই বাস্তবতা এক না, তার মানে কিন্তু আসলে মাথায় রাখতে হবে যে আমাদের শিক্ষার জন্য যে কাঠামো তারা তৈরি করে রেখেছেন, এবং এটা শুধুমাত্র আমাদের প্রাইমারির ক্ষেত্রে নেই, এটা আমাদের মাধ্যমিক, এটা আমাদের উচ্চ মাধ্যমিক, এবং তারপর কিন্তু ইউনিভার্সিটি লেভেলেও গিয়ে যদি আমরা দেখি, Exactly. একটা ভেরি রিজিড একটা সিস্টেম, ওটাকে কোনোভাবেই ভাঙা যায় না, ওটা থেকে অনেক কিছু চিন্তা করা যায় না, আসলে ডিসকাস তারা প্রবলি হয়। এবারের বাজেটে আপনি কতখানি আশাবাদী? বাজেটের অনেকগুলো প্যারামিটার আছে। সিন্স আই ওয়ার্ক অন দ্য এসডিজি সাইড, যেটা সেটা হলো আমি মনে করি দিস ইজ এ গ্রিন বাজেট, আমি গ্রিন সাইডটা, অ্যান্ড দেন এডুকেশন অ্যান্ড দ্য এসডিজি 4 অ্যান্ড এসডিজি 8, যেটা আপনার কর্মসংস্থানের। তো গ্রিন বাজেট হয়, আই ফ্রেম দ্যাট ওয়ে, যেটা হলো আমাদের 55 ইয়ার্সের হিস্ট্রিতে আই থিঙ্ক দে ইনক্রিজড the environmental protection and climate related issues. First time I think 52% higher than the previous budget. তো সেক্ষেত্রে একটা আশার আলো, যেহেতু ক্লাইমেট চেঞ্জ এখন দেখেন ইউরোপেও আপনার প্রচণ্ড তীব্র দাবদাহ বা হিট ওয়েভ, মিডল ইস্টে, ইভেন ইন বাংলাদেশে আজ এল নিমোর গত প্রভাব বছরের সবখানে থেকেও পড়ছে। আপনার এবছর এখন এখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো ক্লাইমেট সায়েন্স বিশ্বাস করেন না, বাট আমরা তো উই আর এক্সপিরিয়েন্সিং দিজ অন ডিফারেন্ট কান্ট্রিজ। লাস্ট উইক আই ওয়াজ ইন ইন্দোনেশিয়া, দে ওয়ার ডিসকাসিং দ্য সেম থিং। বাট ইন্টারেস্টিংলি ওখানে যে একটা বিষয় আসলো, দে আর ডুইং এ ট্রেনিং সেশন ফর অল দ্য পার্লামেন্টারিয়ান or parliamentary member on climate issues. So this is very encouraging, you know. At least তারা অ্যাড্রেস তো করছে ক্রাইসিসটাকে, রাইট। তো এই একটা ইস্যু। আর সেকেন্ডলি আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা করছে যে এভরি ইয়ার they're expecting they're gonna I think put 200,000 jobs on IT sector বাহ। for the youth community, বাহ। and 800,000 8 লাখের মতো আপনার ইনডিরেক্ট জবস অন ফ্রিল্যান্সার অ্যান্ড সো অন। অ্যান্ড ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে অনেক যে ট্যাক্স বা ভ্যাটের যে এগুলো ছিল সেটাও অনেক কমানো। আই থিঙ্ক দিস ইজ বাজেট মিনস it's a goal, and there are some deficit and this, but I think it's a new government, new start, and I call the green prime minister with the green values. Let's see, like আমাদের বাংলাদেশে যেটা থাকে, the execution and implementation is very important. তো এইটা হলো আমাদের প্রত্যাশা থাকবে সবার, the implementation and execution of the plan. ডক্টর এক্সিকিউশন এবং ইমপ্লিমেন্টেশন আসলে কোথায় মেইন চ্যালেঞ্জেসগুলো হতে পারে বলে আপনার মনে হয়? ব্যুরোক্রেসি থাকে, মাইন্ডসেট থাকে আপনার, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ এ গ্রেট ভিশন ফর দিস কান্ট্রি, রাইট? অ্যান্ড আই থিঙ্ক আমরা যখন এসডিজি বলি বা আপনার এনভায়রনমেন্ট বা সোশ্যাল ইস্যুজ, ইটস নট এ রেসপন্সিবিলিটি ফর দ্য গভর্নমেন্ট or minister or ministry
I think we all need to participate in this agenda. আমার কাছে মনে হয় this is my model. I call a tripartite model: government, public sector, private sector, and citizen. So as an individual citizen, we have something to offer. And এটাও আমি একটু মানে discouraging feel করি in a sense. A lot of kids, when you ask them, they feel about themselves only. Yeah. Me. So I self-centered think হয়ে যাচ্ছি আমরা। we need to come with the we and our or the inclusive. বাহ। এখন ওই স্বাধীনতা দিবসে একটা পতাকা নিয়ে বা মাথায় পতাকা বেঁধে I think it will not be achieved. We have to every day whatever we do, it has to be included in the government agenda. And as I said, বাংলাদেশটা আমাদের সবার। জি। And আমাদের সবার আমাদের অনেক সমস্যা আছে জিওগ্রাফিক্যালি, আমাদের ছোট্ট একটা দেশ, 20 কোটির মতো মানুষ, তারপরেও আমাদের নিবন্ধনে অনেক অসুবিধা আছে, আমি ওখানে না যাই। বাট আপনার সব মিলায়ে আমার মনে হয় যেহেতু সকালের বাংলাদেশ, আমরা নতুন স্বপ্ন দেখি, ঘুম থেকে ওঠা হয় অনেকের, তো এর মধ্যেও আমরা মনে হয় নতুনভাবে স্বপ্ন দেখতে চাই, আমরা দেখতে চাই। আমরা শেষ 30 সেকেন্ডে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যদিও প্রশ্নটির উত্তর 30 সেকেন্ডে দেওয়া সম্ভব না। বাংলাদেশ এখন বৈদেশিক বিনিয়োগকে প্রচন্ড উৎসাহিত করছে, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে সরাসরি অ্যাড্রেস করেছেন। আপনার যেহেতু ইনভেস্টমেন্ট সেক্টরে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, এই মুহূর্তে বাংলাদেশের অগ্রাধিকার ভিত্তিতে কি করণীয় যেন আমরা বৈদেশিক বিনিয়োগকে আরো অনেক বেশি উৎসাহিত করতে পারি? অ্যাজ অ্যান এক্সপার্ট আপনার কি মনে হয়? এটা $1 million কোশ্চেন, বিকজ এখন তো জিওপলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট অ্যাজ ইউ নো, অ্যান্ড বেশিরভাগ আপনার ফরেন পলিসিগুলো ভেরি প্রো ন্যাশনালিস্টিক, এবং আপনি জানেন ইউএসএড বন্ধ বা অন্যান্য কিছু। তো সেক্ষেত্রে আমার মনে হয় লং টাইম ব্যাক সাইফুর রহমান একটা কথা বলছিলেন, আর কত হাত পাতবো, রাইট, স্বয়ংসম্পূর্ণ হব, রাইট, এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় গ্রিন সেক্টরে there are lots of opportunity. বাহ, But at the same time, do not manipulate the data. Because now we have AI, you have your wife, if you are married, you have google.com, you have ChatGPT, you have Cloudy, you have hundreds of tools are there, including your wife. So I think ডাটা এখন আর লুকানো সম্ভব no, না। অসংখ্য ধন্যবাদ ডক্টর নুরুল নবী, খুব মজা করতে করতে শেষ উত্তরটা আপনি দিলেন। তবে হ্যাঁ, এখন আমাদের সুযোগ হয়েছে বহির্বিশ্বের বিনিয়োগকে উৎসাহিত করবার এবং দেশে নিয়ে আসবারও, কারণ বিশ্ব এখন গ্রিন ইনভেস্টমেন্টের দিকে এগোচ্ছে, এবং যেহেতু অনেক রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জির দিকে এগোচ্ছি আমরা, এবং আমাদের যেহেতু একটা ট্রি প্ল্যান্টেশনের বিশাল বড় উদ্যোগ আমরা নিয়েছি, কার্বন ক্রেডিট একটা চমৎকার বিষয় হতে পারে, যেটা বৈশ্বিক বাণিজ্যে আমরা বিশাল জায়গা দখল করতে পারি। প্রজেকশন করা ট্রি প্ল্যান্টেশনে, and through our study we said আমাদের একটা বিশাল $3.75 billion can come to চমৎকার Bangladesh. $3.75 বিলিয়ন একটা ক্ষেত্র আমাদের আছে।